যুব দিবস পালিত হলো রামকৃষ্ণ আশ্রম হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতিতে। আজ 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানে ভরপুর ছিল হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতি। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে যুব দিবস পালন করলেন আশ্রমের সম্পাদক সহ শ্রী মা শারদা শিশু নিকেতনের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা বলেই খবর। মন্দিরে আরতি, তারপর সকালে প্রভাত ফেরির মাধ্যমে শুরু হয় আজকের দিন। হিজলডিহা বাজারে স্বামী বিবেকানন্দের মূর্তিতে আশ্রম পরিচালিত শ্রী মা শারদা শিশু নিকেতনের ছাত্রছাত্রীদের তরফ থেকে পুষ্প নিবেদন করা হয়। এছাড়াও শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর তরফ থেকেও পুষ্প নিবেদন ও মাল্যদান করা হয়। এরপর প্রায় 1 ঘন্টা ধরে চলে স্বামী বিবেকানন্দের আদর্শপূর্ণ জীবনের ইতিবৃত্ত। বক্তব্য রাখেন স্কুল ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা এবং রামকৃষ্ণ আশ্রম হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক বিকাশ বালধি বলেই খবর। তবে এই যুব দিবস সম্পর্কে বিশেষভাবে তথ্যপূর্ণ বক্তব্য রাখেন এই আশ্রমের সদস্য ও শুভাকাঙ্ক্ষী তুষার কান্তি চক্রবর্তী। চলুন শুনবো বিস্তারিত। বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুঁইয়া রিপোর্ট, নিউজ 10 বাংলা। সবার প্রথমে বলি, আমাদের এই যে রামকৃষ্ণ আশ্রম হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতি, এই আশ্রমটি 1984 সালে স্থাপন হয়েছে। 15ই আগস্ট 1984 সালে 15 আগস্ট আমাদের আশ্রমের সূচনা। আমাদের আশ্রমটি যেহেতু স্বামী বিবেকানন্দের নামে নামাঙ্কিত, তাহলে বিবেকানন্দের প্রতি আমাদের একটা আলাদা ভাবনা, আলাদা একটা আবেগ কাজ করে। সেই দিক থেকে আজকের এই 12 জানুয়ারি পালন করাটি আমাদের একটি অন্যতম লক্ষ্য। এর সঙ্গে আমাদের একটা জিনিস ভাবতে হবে, যেটি বাস্তব ঘটনা। 1986 সালে তখন তরুণ প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, উনি এই স্বামীজির জন্মদিনটিকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন হিসাবে তুলে ধরেছিলেন। তিনি প্রথম এই 12 জানুয়ারিটিকে জাতীয় যুব দিবস ঘোষণা করেছিলেন। সেই 1986 সাল থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে জাতীয় যুব দিবস পালন করা হচ্ছে। সেই ধারায় রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন কেন্দ্রে দিনটি পালন করা হয়। আর যেহেতু আমাদের এই প্রতিষ্ঠান ঠাকুরমা স্বামীজির আদর্শকে কেন্দ্র করে এবং বিশেষ করে স্বামীজির নামাঙ্কিত প্রতিষ্ঠান, তাহলে আমাদের কাছে এই দিনটি গুরুত্ব অসীম। সেই হিসাবেই আজকে আমরা প্রতি বছর আমরা এই জাতীয় যুব দিবসটি পালন করে আসি। আগে আমাদের প্রতিষ্ঠান যখন গ্রামের পূর্ব প্রান্তে ছিল, তখন ওখানে অনুষ্ঠান হতো, প্রতি বছর বাৎসরিক অনুষ্ঠান হতো, পালন করা হতো। পরবর্তী ক্ষেত্রে আশ্রমের রূপ, তার সবকিছু পরিবর্তন হয়েছে, বিস্তার লাভ করেছে, আশ্রম এখানে এসেছে। আমাদের এখানে আসার পরেতেও আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন কম্পিটিশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটা পালন করা হতো। পরবর্তী ক্ষেত্রে আমরা হিজলডিহা আশ্রমের উদ্যোগে হিজলডিহা স্থানীয় মানুষের এবং স্থানীয় ব্যবসায়ী ভাইদের সঙ্গে নিয়ে আমরা হিজলডিহা চারমাথাতে স্বামীজি একটি মূর্তি স্থাপন করেছি। তো সেই থেকে আমাদের ওখানেতেই আমরা স্বামীজির মূর্তি যেদিন আনুষ্ঠানিকভাবে আবরণ উন্মোচন করা হয়, এবং প্রসঙ্গত ওই দিন এসেছিলেন স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ। স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ হচ্ছেন বেলুর মঠের একজন অচি পরিষদের সদস্য, এবং যে স্বামীজির বাড়ি ও সাংস্কৃতিক কেন্দ্র আছে রামকৃষ্ণ মিশনের, তিনি হচ্ছেন সম্পাদক। উনি সেদিন আমাদের এই মূর্তির আবরণ উন্মোচন করেছিলেন। সেদিন থেকে একটা বিশেষ অনুষ্ঠানের সূচনা ওখানেই হয়। তাই প্রতি বছর আমরা এই 12 জানুয়ারিটি হিজলডিহা চৌরাস্তাতে স্বামীজির পদপ্রান্তে করে থাকছি। আপনার নাম? আমার নাম তুষার কান্তি চক্রবর্তী। আমি এই আশ্রমের প্রথম থেকে এখানের সাথে সংযুক্ত আছি।